তোমার আশাতে এই পথ চলা যে আমার ভালো লাগে। জীবনে আমরা কিটা চিনলাম, না কাউকে পড়তে পারলাম, না কারো ক্লাস হতে পারলাম। তো কি চলছে বন্ধুরা, এখন তো আমার নাটকের শেষ পর্ব চলছে। নায়িকাকে তুলে নিয়ে চলে গেছে নায়িকার বাবা মা নায়কের কাছ থেকে। নায়িকা মানে সুইসাইড করে এখন হসপিটালে ভর্তি, আর এদিকে নায়ক আমাদের বাড়িতে মানে ছটফট করছে। প্রিয়াঙ্কা কোথায় আছে বলছে, তো জিজ্ঞেস করছি আমি তো আপনাকে। আশা করছি তোমরা সবাই চেনো আমাদের এই মহানায়ককে, মিস্টার সাজিদ। আমাদের এই নায়কের একটা না তিনটে নায়িকা। আগেকার যুগে রাজাদের থাকতো মানে 7-8টা করে মহারানী, আর ঠিক তেমনই আমাদের এই যুগের এই মহানায়কের হচ্ছে 3টে নায়িকা। প্রথম নায়িকা ছিল আমাদের জিয়া দিদি, এর সাথে বিয়ে করে নিয়ে সবকিছু করে নিয়ে ছেড়ে দিয়েছে, মানে প্র্যাঙ্ক বলে চালিয়ে দিয়েছে। তারপরে আমাদের দ্বিতীয় নায়িকা হচ্ছে ইনি, এর নাম জানি না কে, মানে যাই হবে মোটামুটি। এনার সাথেও সেম বিয়ে করে লাগিয়ে নিয়ে ছেড়ে দিয়েছে ওরা। তারপরে 3 নম্বর নায়িকা হচ্ছে আমাদের প্রিয়াঙ্কা দি। এর সাথে আপাতত আছে, বাট খুব তাড়াতাড়ি এর সাথেও আমার ডিভোর্স হয়ে যাবে। আমি একটা কথা বুঝতে পারছি না, এই গান্ডুটার মধ্যে এমন কি আছে যেটা মানে আমার মধ্যে নেই। মানে ওর 2টো হাত আছে, আমারও হাত আছে, ওর 2টো পা আছে, আমার 2টো পা আছে। গান্ডুটার একটা লঙ্কা 2টো লেবু আছে, ভাই আমারও আছে। সমস্যাটা কোথায় বাড়া? শুধু পার্থক্য একটাই, ওর বান্টুর আগা কাটা, আমার আগা জোড়া। এটাই যদি বাড়া তোদের মেন সমস্যা হয়ে বল আমাকে বাড়া, আমিও কেটে ফেলি। আমার তো বাড়া ইচ্ছা করে প্রেম করতে নাকি। তো যাই হোক বন্ধুরা, আশা করি তোমরা সবকিছু বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা কাদেরকে নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে সাজিদ প্রিয়াঙ্কাকে নিয়েই খেলা হবে। তাহলে চলো বন্ধুরা, বেশি সমালোচনা না করে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই দয়া করে কানে হেডফোনটা লাগিয়ে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তো চলো বন্ধুরা, বেশি না ওকে বাট আজকে ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট এন্ড স্টার্ট। একটা কথা বলে দেখছি। একটা কথা কেন, তুই 1000টা কথা বলবো না, তো সব কথা শুনবো আমরা। প্রিয়াঙ্কা শুধু আমার। হ্যাঁ, তো আমি কখন বললাম যে মানে প্রিয়াঙ্কা সবার? মানে আমাদের দাদা একজনকে ছেড়ে 3জনকে বিয়ে করে 3জনের সাথেই করেছে, এ মানে সংসার। তারপরে আবার জোর গলায় বলছে প্রিয়াঙ্কা শুধু আমার। প্রিয়াঙ্কা শুধু আমার। বলছি দাদাকে একটু পাগল চোদা আছো নাকি? अबे तू थोड़ा सा बहन का लोड़ा क्या? হাই যে মানে এটাকে দেখতে পাচ্ছি, নায়িকা মরে গেল নাকি? মানে নাটকটা তো পুরো মানে চূড়ান্ত পর্যায়ে উঠে গেছে। আসলে আমাদের দিদির কিছুই হয়নি, এগুলো জাস্ট প্র্যাঙ্ক হচ্ছে। আর এগুলোকে রিয়েলিস্টিক দেখানোর জন্য মানে 150 টাকা দিয়ে অ্যাম্বুলেন্সও ভাড়া করে এনেছে, বাট গাড়ির ড্রাইভারকে আনতে ভুলে গেছে। আমি অত শত বলতে, আমি অত শত জানি না। আমি জাস্ট একটা কথা, প্রিয়াঙ্কা কোথায় আছে বলছে, তো জিজ্ঞেস করছি আমি তো আপনাকে। ও এই তো মানে নাটক একদম পুরো জমে গেছে। এদেরকে তো মানে বাংলা সিরিয়ালে চান্স দেওয়া উচিত ছিল, কমসে কম ঘর বাড়ি ঝাটফাট দেওয়ার তো মানে কাজে আসতো। পশ্চিমবঙ্গে যে মানে এইরকম আওয়াজটা মাল্লু কি আছে তা মানে ইউটিউব না থাকলে জানতেই পারতাম না। ঠিক বলেছো। আমি সত্যি কথা বলছি, আমি কিচ্ছু জানি না কোথায় আছে না আছে। তোমরা এতবার করে তোমরা ইয়ে করছো না, ওকে নিয়ে আসো, ওকে নিয়ে আসো। তোমরা সবাই কমেন্ট করছো যে ওকে নিয়ে আসো। আমি কোথায় আছে, না ওর বাড়িতে আছে, না ওর মাসির বাড়িতে আছে। আমি কোনো জায়গায়, আমি যে জায়গায় আমি জানি মানে আর কি জানি যে টাকা কোনো জায়গায় নেই। ও নাটকটা খালি দেখো একবার, মানে প্রিয়াঙ্কাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে, সেই ভিডিও এই গানটা পোস্ট করতে পারছে, আর কোথায় নিয়ে যাচ্ছে সেটাই মানে জানে না। বলছি ভাই নাটক একটু কম কর, মানে ভিউসের জন্য কত নিচে নামবি। দেখো আমি এইবার তোমাদেরকে মূল ঘটনাটা বলি, আমি কেন বলছি যে এরা প্র্যাঙ্ক করছে। কারণ প্রিয়াঙ্কার মা যদি সত্যিই প্রিয়াঙ্কাকে সাজিদের থেকে আলাদা করে দেবে, তাহলে যখন সাজিদ আর প্রিয়াঙ্কার মায়ের কাছে গিয়েছিল তখন কেন আলাদা করলো না? তখন লোক দেখানো করলে ক্যামেরার সামনে দুজনকে একটু হালকা করে ঠাস ঠোস করে থাপ্পড় মেরে বাড়ি পাঠিয়ে দিল। যে বাবা তোমরা দুজনে বাড়ি যাও, আমি তোমাদেরকে একদিন ঠিক মেনে নেবো। আর ঠিক মেনেও নিয়েছে, বাট রিভিল করেনি, তবে খুব তাড়াতাড়ি সেটাকে রিভিল করে দেবে। ওরা কেউ কারোর থেকে আলাদা হয়নি, কিচ্ছু হয়নি, ওরা প্র্যাঙ্ক করছে, এটাই হলো মূল ঘটনা। বলেন কি? আর আমি এই গান্ডুটাকে আগে একটা গাল দিয়ে ভিডিও বানিয়েছিলাম বলে গান্ডুটা আমাকে জ্ঞান দিচ্ছে। তো চলো কি বলছে একবার দেখে নিয়ে যাক। একটা কথা ভেবে রেখে দেবে, তুমি যে গালটা দিচ্ছ না, একটা কথা ভেবে, তোমার ঘরেও মা বোন ভাই সবাই আছে, এবার তাদের কথাও ভেবে দেখবে। তাদেরকে যদি এরকম কেউ গালাগাল করে তাহলে কতটা খারাপ লাগবে। আশা করি খারাপই লাগবে। ওরে গান্ডুচুদা, এটা তোর বোঝা উচিত। তুই যে বলে অন্যের মেয়েকে বিয়ে করে লাগিয়ে নিয়ে প্র্যাঙ্কগুলো চালিয়ে দিচ্ছিস, এটা যদি তোর নিজের বোনের সাথে অন্য কেউ করতো তাহলে তোর কেমন লাগতো? তাই অন্যকে জ্ঞান দেওয়ার আগে ব্যানকে লাউরে নিজে শুধরে যা মারা। ঠিক বলেছো।
তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলের রিচ একদম ডাউন হয়ে গেছে, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যত পারবে বেশি বেশি করে একটু কমেন্ট করে দিও চ্যানেলে। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। যত বেশি মোটিভেট হবো তত তোমাদের জন্য গার ফাটা লেভেলে ভিডিও নিয়ে আসবো। তো চলো আজকের এই পর্যন্ত বিদায়, দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। বাই।